এগুলোর ব্যাপারে আপনাদের সচেতন হইতে হবে। অবৈধ কাংরা বাজার দখল করে যাচ্ছে এবং আমাদের সাথে থেকে জামাতে কিছু প্রেতাত্মা ইডি আওয়ামী দোষর জামাতের দোষর ঠিক এদেরকে চিহ্নিত করবে। ইডি আমার আর আপনার মাথা বিক্রি করে, আমার আর আপনার মাথায় বিক্রি করে। আমরা তখন নেতৃত্ব বন্টনের ক্ষেত্রে আমাদের মধ্যে হয়তো কিছু ব্যত্যয় হয়েছে। ব্যত্যয় হয়েছে কি, আমাদের লোক তো তখন পরীক্ষিত ছিল, কি ছিল না, পরীক্ষায় উত্তীর্ণ হয় নাই। 5 আগস্টের পরে ইমানি যে পরীক্ষাটা, ন্যায় নীতির যে পরীক্ষাটা, এরকম পরীক্ষা তো আগে দিতে হয় নাই। এই পরীক্ষায় আমাদের মধ্যে অনেকেই উত্তীর্ণ হইতে পারেন নাই। আমি বুঝাতে পেরেছি? জগন্নাথ ইউনিয়ন উত্তরবঙ্গের এক লোকের নাকি 60 না 65 খানি জমি আছে। এটার মধ্যে নিয়ে মাছ চাষ হইতো, ধান চাষ হইতো। 5 আগস্টের পরে এটা লুটপাট হয়েছে। কার নেতৃত্বে? বেতিয়ারা নাকি কার নেতৃত্বে? বেতিয়ারার কোন নেতা, কোন জামাতি নেতা আমি চিনি না। ওদের নেতৃত্বে লুটপাট হয়েছে। বাদ দিব না, কোনো কথা বাদ দিয়েন না। এসব কথা বাদ শুনতে না উঠে যান। এসব কথা টেবিলে বসে বলিয়েন না, বাদ বসেন। এসব দুতিয়ালি রাজনীতি করিয়েন না। আমাদের স্টেজে যখন বক্তব্য রাখি, আমাদের অনেকে ভাই এরা হলে সুবিধাবাদী। নিশ্চয় জামাত থেকে সুবিধা নেই। এরকম সুবিধা এখানে মাছ 24 ভাগ হয়েছে। কত ভাগ? 24 ভাগ হয়েছে। 23 ভাগ খেয়েছে জামাতের এজেন্ডা, জামাতের এজেন্ডা। আপনাদের বিএনপি কাউকে দিছে? আপনারা দিলেও আপনারা নিবেন না। এই অনৈতিক কাজ আপনারা করবেন না। একবার একজন নেতা খেয়েছে আপনাদের, 24 ভাগের 1 ভাগ আপনাদের একজন নেতা খেয়েছে। এদের থেকে দলকে মুক্ত রাখবেন। দলের দায়িত্ব পালন করে জামাতের সাথে আপনি এজেন্ট হবেন, ভাগ বটরে করবেন আমার মাথা বিক্রি করে, এটা ইম্পসিবল। এটা আমরা হইতে দিব না। যারা ওয়ার্ড লেভেলে আপনারা কাজ করেন, আমি বিশ্বাস করি কি জানেন, যদি আমার চাইতে আজ যে আপনারা আমার সামনে যে অডিয়েন্স, আমার থেকে অনেক যোগ্য লোক আপনারা আছেন এখানে, ঘটনাচক্রে হয়তো আমার বিএনপি প্রেসিডেন্ট বানানো হয়েছে। আমার জায়গায় যদি আজকে আপনারা জগন্নাথ ইউনিয়নের কেউ যদি সেই নেতৃত্বে আসছেন, আমার থেকে ভালো করতেন। আমি এটা বিশ্বাস করি। আমার থেকে অনেক যোগ্য লোক আপনারা আমার সামনে আছেন, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু আমাকে হয়তো কোনো কারণে আমি হয়তো একটু বেশি অ্যাক্টিভ বা যোগাযোগ আমার সাথে একটু ভালো, আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে। আমার দায়িত্বটাকে আমি ইমানি দায়িত্ব হিসেবে নিয়েছি। আমার কথা হলো, আমি কোথাও বসে হিপোক্রিসি আমার মধ্যে নাই, ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্স আমি করি না। টেবিলে একটা, পিছনে গিয়ে আরেকটা, নো, এটা আমার মধ্যে পাবেন না। টেবিলে যা, পিছনে তা, একদম আপনার স্বার্থের জন্য, আপনার অর্জনের জন্য, দলের অর্জনের জন্য আমি একদম ফ্রন্ট লাইনের জন্য। যদি গুলি দেয়, প্রথম তো আমার গায়ে বলি, আপনাদের সমস্যা কি এটা বলিয়েন না, এটা দরকার নাই। এইসব কথা এদেরকে চিহ্নিত করতে হবে। আমি দুইটা নির্বাচন করেছি। কয়টা? দুইটা নির্বাচন করেছি। আমি অনেক লোককে চিনি। তখন হয়তো কাঠামো ছিল না, নেতৃবৃন্দ কিছু চিহ্নিত নেতৃবৃন্দ ছিল। নির্বাচনের আগের দিন অনেক সিনিয়র নেতৃবৃন্দ যাইতেন খরচের জন্য। কি জন্য যাইতেন? নির্বাচনী খরচ। আমি দেখেছি আমার যিনি অর্থের দায়িত্ব যিনি ছিলেন, ওনাকে কলার চাবি ধরতে আমি দেখেছি। ভাই কি হয়েছে? তারা বেশি চায়, দেন কত চায় দেন। এই জাতীয় কাজগুলো যারা করেছে, পরের দিন কিন্তু নির্বাচনে যায় নাই, কেন্দ্রে যায় নাই, তারা কেন্দ্রে যায় নাই, কারণ তারা অন্য দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে। এদের কাছে কি যাইতো জানেন? একদম টপ লেভেল থেকে চট্টগ্রামের ছোট ছোট প্যাকেট যাইতো। এটি বড় সাহেব পাঠাইতেন। কে পাঠাইতেন? বিভিন্ন লোকজনের মাধ্যমে পাঠাইতেন আমাদেরকে কিনা 5,000, 2,000, 3,000। কারণ আপনি আর আমি, আমরা এই 5,000 টাকায় আমাদের বিবেক বিক্রি করে দিব, বিক্রি করে দিব। তাইলে যেটা শাহনওয়াজ বললেন, ফিরে দাঁড়ান, সব ঠিক। কারণ সংখ্যার বিচারে আমরা অনেক বেশি।
সংখ্যার বিচারে আমরা অনেক, কিন্তু আমরা বেয়াদবি করি না এদের মতো। এদের মতো বেয়াদব নাই আমাদের সংগঠনে। এমন এদের মতো বেয়াদব যারা আমরা চিহ্নিত করে এদেরকে আমরা বাইরে রাখি, আমরা সমাজ বিনষ্ট করতে দিই না। এদের সংখ্যায় 80% এরা বেয়াদব। এদের মধ্যে আদব কায়দা আছে, মুরব্বীদের প্রতি অনার আছে, সংখ্যায় কম। সংখ্যায় কম। আপনি দেখেছেন চট্টগ্রামে এতদিন যে হেলমেট বাহিনী ছিল, হেলমেট লীগ ছিল না, হেলমেট লীগ এরা কি করেছেন? এখন হেলমেট খুলে মাথায় টুপি দিচ্ছে। কি করেছে? এখন টুপি দিচ্ছে। আগে আপনাকে ভয় দেখাইতো, এখন ইসলামের কথা, দেশের কথা বুঝেন নাই? এরাই আমাদের এদের একটা ভিন্ন রূপ আছে, এদের একটা ভিন্ন রূপ আছে। এদের থেকে সাবধান। আমার আর আপনার যদি ইউনিটি থাকে, আমি আর আপনি যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদেরকে হারানোর শক্তি তাদের নাই। বিশ্বাস করেন, নাই। আমি বললাম সারা কুমিল্লা ডিস্ট্রিক্টে এদের যত নেতা আছে, জগন্নাথ ইউনিট নেতা আছে আমার কাছে। সারা চট্টগ্রামে একসাথে 8 থেকে 10টা ইফতার পার্টি হয়, হয় না? 10 থেকে 12টা। কোন ইফতার পার্টিতে আপনি দেখেন 2.5 ঘন্টা 3 ঘন্টা নেতারা বক্তব্য করে, তারপর লাইন ধরে দাঁড়ায় থাকে। বক্তারাও আপনি, বক্তারাও আপনি। তাইলে আমাদের একজন ইউনিয়ন লেভেলের নেতার যে যোগ্যতা, আমি বিশ্বাস করি কি জানেন? আমি বিশ্বাস করি, এটা সত্য কিনা জানি না, এতে জেলা নেতৃবৃন্দের যোগ্যতা, জেলা নেতার যোগ্যতা। সুতরাং নিজের প্রতি কনফিডেন্স রাখেন, নিজের প্রতি কনফিডেন্স। সমাজকে সার্ভ করেন, এলাকাকে সার্ভ করেন, সমাজ দেখবেন যে আপনার প্রতি শ্রদ্ধাশীল, আপনার প্রতি অনুগত হবে। যারা এখানে নেতৃত্বে আসছেন, ওয়ার্ড লেভেলের নেতা, আমার থেকে আপনাদের দায়িত্ব বেশি, আমার থেকে দায়িত্ব বেশি। আমার কাজ কি জানেন? এই যে আপনারা এখানে আসছেন, এত জনের সাইকোলজি আমার পক্ষে স্টাডি করা সম্ভব না। আমি যদি আমার লোকে আছে, ইডি সাইকোলজি আমি স্টাডি করি, আমি কইতাম পারি 3 দিন পরে কি করবো, বুঝলেন নাই? আমি চেষ্টা করি এদেরকে বুঝার, এদেরকে রিড করার চেষ্টা করি, কিন্তু এতগুলো লোককে একসাথে আমি রিড করতে পারবো না, বুঝলেন নাই? অনেকগুলো নেতা আছে আমাদের, অনেকগুলো নেতা আমার স্টাডি আছে। স্টাডি না করলে তো হবে না। আমি বলি যে চৌধুরী বিএনপির আমার পিএইচডি আছে, যদি আমি লিখি কোথায় কি আছে? তো এটা হলো অর্জন, ফেলিউর নাই ইনশাল্লাহ। ধরেন অ্যাজ এ দায়িত্বশীল হিসাবে আমার তো মনে হয় বিএনপির আজকে যে এই যে ওই দিন আমরা জেলায় আমাদের যখন কমিটি ভেঙে দিল, আমরা কিছু সিনিয়র নেতৃবৃন্দ দেখা করতে গেছি জেলা নেতৃবৃন্দের সাথে। তো চৌদ্দগ্রামে তো কত 14-16টা ইউনিট আছে না, পৌরসভা সহ। এক কথা চৌদ্দগ্রামে বুঝালা, জিজ্ঞেস করে সাবধান সাহেব যে এখানে একটা আদর্শ সংগঠন আছে, স্বীকার করছে আদর্শ সংগঠন। মানে আমাদের ডাকে নাকি 2 ঘন্টা ডাকে 2000 লোক। এটাকে বড় অর্জন কিনা? বড় অর্জন। আসেন আরেকটা বিষয় নিয়ে আসি। দক্ষিণের আপনার 3টা ইউনিয়ন, আলকোরা, গুণবতী, জগন্নাথ, এখানে তারা প্রভাব বিস্তার করতেছে মাস্তানি করে। আমি আজকেও বলিস, আমরা তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ সৈনিক না? জিয়া রহমান ফ্রন্ট লাইনে থেকে যুদ্ধ করেছে। জিয়া রহমান কিন্তু ওই আরেকজন আছে না, যিনি স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল, স্বাধীনতার ঘোষণা দিয়ে ভয়ে, উনি কিন্তু ভয়ে পালাই গেছে। সাংবাদিকরা যখন 25 তারিখ রাতে ওনার কাছে গেলেন স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য, উনি বলেছেন আমাকে কি তোমরা বিপদগ্রস্ত করতে চাস? উনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দেন নাই। ইতিহাস আর কি, সেটা ঘোষণা না দিয়ে পাকিস্তানিদেরকে উনি ফোন করলেন যে আমার তো একটা সেফ সাইডে নিয়ে যা, দেশে তো আমি ঢাকায় থাকি, তো একটা বিপদ, নিয়ে যাও আমার। এরা করাচিতে নিয়ে গেছে। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে ফ্রন্ট লাইন থেকে যুদ্ধ করেন নাই। কেন বলি? আর্মিতে যারা চাকরি করে, আর্মি কোড অফ কন্ডাক্ট আপনারা জানেন কিনা আমি জানি না। একজন আর্মি অফিসার যদি কোনো রিভোল্ট করে, বিদ্রোহ করে, সে যদি ব্যর্থ হয়, আর্মিদের বিচারে কি জানেন? কোন কোর্ট কাছারি নেই, একদম ফায়ার স্কোয়াড। জানেন কিনা এটা? আপনারা জগন্নাথ কিন্তু অনেক বনেদি ইউনিয়ন, এটা কিন্তু আপনারা জানার কথা। আপনারা চাইলে পুরো চৌদ্দগ্রামে আপনারা লিড দিতে পারেন, আপনার মধ্যে যেই নেতা আছে, ঠিক আছে? আপনারা জানার কথা। তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিশ্চিত নিজের মৃত্যু, যদি ফেল করে নিশ্চিত মৃত্যু। এটা জেনে উনি যুদ্ধ করছেন, ঘোষণা দিচ্ছেন, উই রিপোর্ট বলছেন।
ঘোষণা দিয়েছেন এবং যুদ্ধ করছেন, তাহলে আমরা তো ওনার সৈনিক, আমরা ওনার সৈনিক। তা আজকে যারা মনে করে আমাদের ইচ্ছার বাইরে গিয়ে, আমাদের ম্যান্ডেটের বাইরে গিয়ে তারা হাইজেক করবে, বাইরে থেকে মেহমান এনে, এ সুযোগ আর নাই। আমরা তো আগে থেকেই আমরা যদি সচেতন হই, এই জগন্নাথ ইউনিয়ন যদি চায় দক্ষিণে তারা যে প্রভাব বিস্তার করতে চায় সন্ত্রাসের মাধ্যমে, তা আমরা আজকেও বলেছি প্রভাব বিস্তারের যে শকুন, সে শকুনের নখ কিভাবে উপড়ে ফেলতে হবে এবং আমরা এটা করবো ইনশাআল্লাহ। কোনো এলাকা নাই অমুক এলাকায় বলে অমুক এলাকায় আমার এলাকায় আমার বাড়ি কোনো মাস্তানি তো নাই, কোনো সন্ত্রাস নাই, কোনো দোকানে হামলা হয় নাই, লুট হয় নাই। আপনাদের এলাকায় কেন হয়? আমরা পোস্টার লাগাই, পোস্টার ছিঁড়ে ফেলে। এই জন্যই বললাম আমাদের লোকজন অনেক শৃঙ্খলিত, অনেক সভ্য, এদের মতো আমরা অসভ্য না। পোস্টার ছিঁড়া, দেয়ালে ছিঁড়া, মানুষের ঘরে হামলা করা, আরে বাবা কি আমরা চাইলে কি পারি না করতে? আমরা চাইলে বাছাই করে ফেলতে পারি, পারি না? পারি, কিন্তু আমরা বলি যে শক্তি আমরা এখনো আমরা দেখাচ্ছি না। যদি প্রয়োজন হয় অতীতের মতো যদি আমাদের সাথে আবার প্রতারণা করতে চাও, ষড়যন্ত্র করে বিএনপিকে ঠেকাইতে চাও, ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত। প্রতিটা গ্রামে গ্রামে আপনারা আপনাদের লোক সৃষ্টি করেন। কেন্দ্র আর আমি আর আপনি যখন কেন্দ্রে দাঁড়াবো, এত বড় কেডা কেন্দ্র দখল করবে? কোন নেতা কোন মেহমান? 5 মিনিট লাগবে। চট্টগ্রামের এলাকা থেকে বর্ডার থেকে বাইরে করে দিতে 5 মিনিট লাগবে। আমরা বলি 6 মাস আগ থেকে এরা যে সিস্টেমটা করে, 6 মাস আগ থেকে এখন দেখবেন যে যদি নির্বাচন ঘনে আছে, দেখবেন যে লজিং বিভিন্ন বাড়ি বাড়িতে হুজুর, মসজিদের ইমাম 2 জন, মসজিদের মুয়াজ্জিন 2 জন, অমুক বাড়িতে অমুক, হাতে বাড়িতে ছাত্র না স্টুডেন্ট কেউ থাকে না, কিন্তু হাতের বাড়িতে লজিং আছে। এইগুলা চিহ্নিত করা যেহেতু আপনার গ্রামে গ্রামে কাজ করে, এইগুলা থেকে সাবধান হতে হবে দলের অর্জনের জন্য। দল যখন নির্বাচিত হবে অটোমেটিক আপনার স্বীকৃতি আপনি পাবেন। আমরা তো এখনই স্বীকৃতি দিচ্ছি, সম্মান দিচ্ছি। চট্টগ্রাম বিএনপি নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে অতীতে, কারণ একদম আমার মাথায় ধরে কাজ করেছে হেড, যিনি হেড, ওনাকে ওরা ম্যানেজ করে ফেলতো। যেমন আমার অনেক নেতা আমি দেখছি দায়িত্বশীল ফোন করতো, ভাই আমি তো আপনার কাম করি, ভাই আমি তো আপনার কর্মী, ভাই 1 নম্বর কর্মী। বিএনপির দায়িত্বশীল বলে আরেক দলের ওর নাকি 1 নম্বর কর্মী, দালাল বলে। এদেরকে আমরা চিহ্নিত করেছি, এদেরকে আমরা এখন বয়কট করেছি। আমরা চিনি এদেরকে, আমরা এদেরকে চিনি, এখন এদের থেকে সাবধান হইতে হবে। এখন সর্বশেষ কথা যেটা দীর্ঘায়িত করিয়া লাভ নাই, শাহনওয়াজ যেটা বললো যে সাংগঠনিক যে একটা দিক নির্দেশনা সিলিং আছে যে এত ইয়ার বেশি হবে না। কমিটি আসার পর আমি বলবো যে আমার একটা প্ল্যান আছে আর কি। ধরেন আপনারা 100 দেখেছেন, ছাত্র দলের কমিটি তো গঠনতন্ত্র অনুযায়ী 101 জন হওয়ার কথা, বা 151 জন। 750 জনের কমিটি দেখছেন না? ছিল কিনা? ছিল। কি জন্য ধরেন অ্যাকোমোডেট করেছেন ভারত চেয়ারম্যান। আমরা যদি ধরেন উপজেলা যুবদলের সম্মেলন হইল, সম্মেলন হওয়ার পরে তাদের কমিটি ঠিক থাকবে, তারা যদি 2টা সাব কমিটি করে যায়, একটা উত্তর দেখার জন্য একটা দক্ষিণ, স্বীকৃতি তো আমরা দিব, কাগজে কি আছে এটা দরকার নেই। আমার স্টেজে যখন যাবো আমি তখন পরিচয় দিব তোমার, এই যে ছাত্র দলের কমিটি নিয়ে আসছি 14 বছর, ছেলেপিলাদেরকে আমরা সম্মান দিচ্ছি, স্বীকৃতি দিচ্ছি। যেন আজকেও গুণবতী ইফতার পার্টিতে বিএনপির সিনিয়র নেতৃত্ব বক্তব্য দেয় নাই, ছাত্র দলের 2 জন বক্তব্য রেখে এইভাবে আমরা স্বীকৃতি দিচ্ছি। এটা হচ্ছে অনার লোকজন আপনাকে ছাত্র দলের হয়তো সভাপতি বলতে পারতেছে না আমার মতো, আমি সাবেক সভাপতি, কিন্তু ছাত্র দলের নেতা তো বলতেছে আমি সভাপতি হইতে চাই না, নেতা হইতে চাই। ঠিক আছে, বিএনপির অর্জনের জন্য ফ্রন্ট লাইনে থেকে আমি কাজ করতেছি। এই যদি প্রত্যয় হয় আমাদেরকে কেউ হারাতে পারে, এইটা যদি আমাদের প্রত্যয় হয় আমাদেরকে কেউ হারানোর শক্তি নাই চট্টগ্রামে। আমি আজকে থেকে যখন 5 বছর আগ থেকে আমি যখন বলতাম 2018 সালের নির্বাচনের পর থেকে বলতাম যে আগামী নির্বাচনে চট্টগ্রামের মানুষ ধানের শীষে ভোট দিবে, চট্টগ্রামের মানুষ ধানের শীষে ভোট দিবে, চট্টগ্রামের মানুষ বিএনপির প্রার্থীকে ভোট দিবে। বিএনপি একটু দেরি হয়েছে,
কিন্তু সময় তো এখন এসছে, সময় এসছে। হ্যাঁ, অনেকে আমার পাগল ছাগল বলছে, ঠিক আছে, কিন্তু আমার বিশ্বাস ছিল বাংলা জাতীয় দল এমন দল, আমাদের কোনো ভাড়াটিয়া লেজুর দরকার নেই, বুঝেন নাই, আমাদের কোনো ভাড়াটিয়া জোট দরকার নেই। অনেকে দেখবেন মানে জোটের প্রার্থী হয়ে তোদের নির্বাচিত হতে চাইবে, যেহেতু এটা জায়গাটা এটা নিয়ে অনেক হাইওয়ে লম্বা তো, আর ধরেন ঢাকা থেকে বাইরে এই চৌধুরী এসে ধরেন এখানে ফ্রেশ হয় আর কি, রিফ্রেশ তো যে চৌধুরী সবাই চেনে, এই জায়গায় বসে ষড়যন্ত্রগুলো হয়। তো ইনশাল্লাহ আমি আর আপনি যদি ঐক্যবদ্ধ থাকি দলের অর্জনের জন্য, আগামী দিন ইনশাল্লাহ আমরা এখন 1 নম্বর দল, আগামী দিন আমাদেরকে হারাতে পারবো না। আর এদেরকে অনুরোধ করবো সকল সহযোগী অংশগ্রহণ। আপনারা দেখেন একসময় ছাত্র দল যুব দলের বাইরে কোনো সংগঠন ছিল না, আর বিএনপি ছিল, অন্য কোনো সংগঠন, অর্থাৎ শ্রমিক দল হয়তো ছিল, কৃষক দলের ধরনের এরকম কোনো কাঠামো ছিল না। তো চৌধুরী ইনশাল্লাহ এখন দেখেন যুব দল সবচেয়ে সাংগঠনিক ভিত, যুব দলের সবচেয়ে গত আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করছে যুব দল, সবচেয়ে বেশি ভূমিকা ছিল যুব দল, এটা অস্বীকার করার কোনো জন্য নেই। আমরা সবচেয়ে বেশি, তারপরে আমরা 26শে নভেম্বর প্রোগ্রামে গিয়েছি, রোড মার্চে যুব দলের নেতৃত্বে আমরাও কাজ করেছি, যুব দলে অগ্রণী ভূমিকা রেখেছে সকল জায়গায়। এখন আমরাও চেষ্টা করেছি যেখানে যার অবস্থান ভালো তারে আমরা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছি, এবং যুব দল যে কমিটিটা দিয়েছে এই কমিটিটা জেলা থেকে দেয়নি। কে দিয়েছে আপনারা জানেন কিনা? এটা সরাসরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার তত্ত্বাবধানে যুব দলের কমিটি দিয়েছে। নিয়ম হচ্ছে কি, উপজেলার কমিটি কোথেকে দিবে? জেলা থেকে। কিন্তু 14 গ্রামের মানে 14 গ্রাম বিএনপিতে একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। বিএনপির এই ক্রাইসিসের কথা চিন্তা করে বিএনপিকে শক্তিশালী করার জন্য উনি যুব দলকে কেন্দ্র থেকে দিয়েছেন। স্বেচ্ছাসেবক দলে যে কমিটিটা দিয়েছে সেটাও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন্দ্র থেকে দিয়েছে। তার মানে 14 গ্রামের প্রতি ওনার স্পেশাল নজরদারি আছে, 14 গ্রামের প্রতি আছে কিনা স্পেশাল। ধর আমার যখন কমিটি দিয়েছে 2000 প্রথম যে কমিটি 2017 সালে জানুয়ারির 3 তারিখ কমিটি দিয়েছে আমার, আমি তো সুন্দর মতো কমিটি দিয়েছে রাত একটা বক্তব্য মানে কথা মনে পড়ছে, একটা লোক কদিন ধরে বক্তব্য যে আমি যখন কমিটি আসে আমরা মিছিল করতেছিলাম, কত বড় নির্জলা মিথ্যাবাদী, রাতে 11:30 তুই কোথায় মিছিল করো? কমিটি আসে রাতে 11:30 এত বলে মিছিল করে তখন মিছিল করার অবস্থান কমিটি তো কমিটি ভাঙছে। আমি 3 দিনের মাথা আমার কমিটি ভেঙে দিয়েছি, কিন্তু 6 মাস পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তত্ত্বাবধানে আবার 14 গ্রাম ওই কমিটিটাই আবার দেওয়া হচ্ছে। সুতরাং আমরা যেহেতু সারা বাংলাদেশের অনেকগুলো বুঝেন সেখান চৌধুরীর প্রতি যদি ওনার স্পেশাল ওনার নজরদারি থাকে, এটা তো আমাদের ভাগ্যের ব্যাপার নাকি? আমরা অনেক ভাগ্যবান, আমাদেরকে উনি ঢাকা থেকে লন্ডনে বসে আমাদের বিষয়গুলো তদারক। এবং ধরেন আমি হয়তো বিএনপি সভাপতি ছিলাম, আমার মতন এরকম 20 থেকে 25 জনকে উনি চেনেন, যেমন শাহাবুদ্দিন ফরাজি লালপুর ওনাকেও চেনেন, নুরুনবী ভট্টাচার্য ওনাকেও চেনেন, যুবদলের সভাপতি মামুন ওনাদেরকেও চেনেন। তার মানে উনি অনেকগুলো নেতাকে নিয়ে স্টাডি করেন যেখানে কার কি আছে, কার পিছনে লোক আছে, ওনাকে বক্তব্য শুনে জানেন পিছনে পাবলিক না থাকলে কিসের নেতা। আমাদের তো ধরেন এটা কখন দিয়েছে জানেন? 1 তারিখ যখন আমাদেরকে নিয়ে ট্রোল করলো, আমরা যখন জিয়া রহমানকে নিয়ে বললাম আমাদেরকে নিয়ে ভাইয়েরা, আমাদের ধর্মীয় ভাইয়েরা যারা আমাদেরকে ব্যস্ত ওরা ট্রোল, এখন কে পান থেকে চুন করে দেখবেন কিছু সাংবাদিক আছে আমার এখানে কি জানি লাগাই দেয়, এই পাইলেই শুরু করে। তো এটা করে বরং ভালো করেছে। ধরেন আপনি একজন হাইলাইট বড় নেতা, আমরা অখ্যাত অপরিচিত, তা আমাদেরকে ধরুন ওই লেভেলে তারা অজান্তে, এটাও আল্লাহর মেহেরবানি হয় না। হ্যাঁ, এখন সর্বশেষ বক্তব্য হলো অনেকক্ষণ হয়ে গেছে, এই রোজা রেখে সারাদিন এখন আমার কাছে ভালো লাগছে এই কারণে, আপনার যেহেতু ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন এখানে,
এই কারণে বক্তব্যটা একটু দীর্ঘায়িত হয়েছে। অনেকে আবার তারা কয় আধা ঘন্টা বক্তব্য রাখি, তারা বক্তব্য শেষ করার আগে কয় আমার এই সংক্ষিপ্ত বক্তব্য। দেখি আমার ডাইনি ভাবে আছে আধা ঘন্টা বক্তব্য দিকে আমার সংক্ষিপ্ত আমরা দীর্ঘ বক্তব্য কোন না। এখন এই বলে আমি ধরেন আমার বক্তব্য শেষ করতে চাই। আজকে আপনাদের এই উপস্থিতি দেখে আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে আমার মনে হয়েছে যে এই জগন্নাথ ইউনিয়নের যে কাঠামোটা আজকে আমাদেরকে দেখাইলেন, সবার উপস্থিতি, মামুন আছে এখানে, শাহনেওয়াজ আছে, এদেরকে অনুরোধ করবো বাকি ইউনিয়ন গুলা এইভাবে যদি একদম পুরো ওয়ার্ড নিয়ে যদি তোমরা বসতে পারো, আমরা আছি তোমার সাথে, রাজপথ ছাড়ি নাই, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আমি বলি যে আমাদের এখন যে কাঠামোটা এইটা যদি আপনারা পুরা 14 গ্রামে বিনির্মাণ করতে পারেন, আগামী 50 বছর আমাদেরকে হারানোর কেউ থাকবে, এটা আমি বিশ্বাস করি। আমি হয়তো মরে যাব, মানুষ তো মরণশীল, আমারও 60 বছরের কাছাকাছি, এভারেজ হিসাব করলে কিন্তু আমার এক্সপায়ার হয়ে গেছে। কিন্তু আমার পরবর্তী যারা আসবেন, পরবর্তী প্রজন্মের যারা যদি নেতৃত্ব দিবেন, ওনাদের জন্য আমরা একটা মানে একটা অনুকরণীয় একটা সংগঠন রেখে যাচ্ছি, একটা আদর্শ সংগঠন আমরা রেখে যাচ্ছি। তাহলে মামুনার এদেরকে বলবো যে এরা যেহেতু এখন যুবদল করে, হয়তো বিএনপি করার বয়স হয়ে গেছে আমার লোকের যদি হিসাব করে, কিন্তু এখন এরা যুবক, এখানে অনেকে আছে দেখি যে আমার থেকে ঘুরে কিনা জানি না, কিন্তু যুবদলের সহ এখন লোক পাই নাই তো, লোক পাই নাই। এখন সমস্যা নাই, এটা ঠিক আছে, বান ঠিক আছে। এগুলো এখন আমরা বলি না। হ্যাঁ, তো আজকে এই দীর্ঘ বক্তব্য আপনার শ্রবণ করার জন্য ইফতারের পরে সারাদিন সবাই নিশ্চয় রোজা রেখে সবাই পরিশ্রান্ত, এত দীর্ঘ বক্তব্য শ্রবণ করার জন্য নিশ্চয়ই কেউ প্রস্তুত না। তারপরেও যেহেতু এখানে খাওয়ার পরে এনার্জিটা আমি রিগেন করছি, দীর্ঘ একটা বক্তব্য রাখলাম। হ্যাঁ না, আজকে আর বক্তব্য রাখলাম না, কারণ আমি প্রতিদিন গত 5 দিন ধরো আমি দক্ষিণের আপনাদের বাতিজা থেকে শুরু করে সবগুলো ইউনিয়নে যাওয়ার চেষ্টা করছি, কারণ একটা অভিযোগ যে আমরা নাকি দক্ষিণে যাই না। আজকেও কোনো অধিক ছিলাম, গতকালকে ছিলাম, এর আগের দিন ছিলাম জগন্নাথ, এর আগের দিন ছিলাম চেষ্টা করছি প্রতিটা ইউনিয়ন টাচ করার। কিন্তু আমি চাই কেন জানেন, দক্ষিণে ধরেন জগন্নাথে যে পরিমাণ লোকজন আপনারা আছেন, আপনারা যদি চান একদম ফেনীরও কয়েকটা ওয়ার্ড, আপনার নেতৃত্ব শুধু 14 গ্রাম না, ইন্ডি ধরেন একদম ওই নাঙ্গলকোটের কয়েকটা গ্রাম আপনার নেতৃত্ব, ঠিক আছে? আমি চাইবো আগামী দিনে আপনারা যারা আছেন, কারণ জগন্নাথ ইউনিয়ন এমন একটি ইউনিয়ন, এটা না বললে না। ধরেন আপনাদের ইউনিয়ন যদি আছে, যদি হিসাব করি, প্রশাসনের লোক যদি হিসাব করি দেখা যাবে 100 সচিব আছে আপনাদের, যদি হিসাব করি ব্যাংকের এমডি, ডিএমডি এই টাইপের লোক আছে 10 থেকে 15, যদি ব্যবসা হিসাব করি সারা বাংলাদেশে যদি 100 এস্টাবলিশ ব্যবসায়ীর কথা বলা হয়, এই জগন্নাথ কনকাবাদ হিসাব করে দেখা যাবে 2-3টা পাওয়া গেছে একসঙ্গে সারা বাংলাদেশ। সুতরাং এটা হচ্ছে এমন একটা বনেদি ইউনিয়ন। সুতরাং আপনারা সৌভাগ্যবান কি জানেন, আপনারা এই ইউনিয়নের অধিবাসী। তো আপনাদের কাছে আগামী দিনে সুন্দর নেতৃত্ব আশা করি, আপনাদের নেতৃত্ব আলকোরা গুণবতী দেখবে, ফেনীবাসী, নাঙ্গলকোটবাসী দেখবে ইনশাআল্লাহ। আশা করি এই প্রত্যাশা ব্যক্ত করে আবার সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনি যেদিন গাংরা বাজারে ফাটিয়ে বসে উদ্বোধন করতে গেছিলেন, ওই দিন জামাতের লোকে সাদা তুলে বিরিয়ানি পাকাইছিল 2 দিন আগে। আমি একটা কমেন্ট করছিলাম, ওই দিন আমার উপরে হামলা ছিল, আমি সিটে আসি না, ওই দিন আমি ওদের 70 জনের লগে একা দাঁড়িয়ে লড়াই করছি। পরে মানিক একা আসছে, জাহাঙ্গীর ভাইয়ে ফোন দিচ্ছে, আমরাও ফোন দিচ্ছিলেন ওদের সাথে। আমি একা 60 জনের সাথে লড়াই করে গেছি, আমি পারি, আপনি চিনবেন বস।
আমাদের দায়িত্বপ্রাপ্ত লোক তাকে দোষী করে জিয়াউর রহমানের মধ্যে বিদ্রোহ করো। আমি একা 60 জনের লোক ওদিন লড়াই করে গেছি। এই ধন্যবাদ সবাই। তোমরা শেষ করো, তোমরা বসো। এ বয়েন বয়েন